হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আজকের ভিডিওটা এই যে বাজার গোছানো দিয়ে শুরু করলাম। এখানে নিয়ে এসেছে কিছু কাঁচা বাজার, মুদি বাজার, ড্রাগন ফল, তো কাকলে মাছ নিয়ে এসেছে। সেগুলো আর কি এই যে বাজারগুলো গুছিয়ে নেব। তো আর খালাও চলে এসেছে এর মাঝে। খালা এসে এই যে কাটাকাটিগুলো করে দিচ্ছে। তো যাই হোক, ভিডিও শুরুতেই সেই পুরনো রিকোয়েস্টই আপনাদের কাছে করে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন বা দেননি, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি পৌঁছে দিতে পারে ইউটিউবের আরও অনেক দর্শক ভাই বোনদের কাছে। আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে। আর আপনি চাইলেই কিন্তু যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, কিছু এই যে বাজার গুছিয়ে এসেছি। এখানে এই যে ভাত রান্না করে নিয়েছি, ডাল বাগার দিয়ে নিলাম। তো এখন এই যে মাছটা রান্না করে নেব। তো অল্প কয়েকটা মাছ আর কি আমি ধুয়ে নিয়েছি, আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর অপরদিকে কিন্তু আমার কাজের খালা সে সব কিছু আমাকে গুছিয়ে দিচ্ছে। তো এখানে এই যে কাকলে মাছটা আমি চচ্চড়ি করে নেব, আলু, বেগুন, ধুন্দুল দিয়ে। তো এই তো রান্না বান্না করব, সেই সাথে আপনাদের সাথেও কিছু গল্প করব। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে মানে সংসার খরচ বা হাত খরচ থেকে মাসে মোটা অঙ্কের একটা টাকা আমি জমাই। তো যাই হোক, বর্তমান সময়টা কিন্তু অনেক কঠিন, বা সামনের যে দিনগুলো আসছে সেগুলোও যে আমাদের খুব সহজ হবে সেটাও কিন্তু না। সেটা আসলে বলা যাবে না, কারণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তো যে কোনো ক্ষেত্রেই যাই না কেন সবখানেই কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে যে কোনো জায়গায় কোনো কিছু কমতি নাই। সব জায়গায় কিন্তু দিন দিন আসলেই সব কিছু কিন্তু বেড়েই চলছে। আর এই বৃদ্ধি মানেই কিন্তু সংসারের একটা টানাপোড়েনের মধ্যে চলে আসা। আর সেই জায়গায় এসে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে আসলেই অনেক চিন্তায় পড়ে যাই, বিশেষ করে আসলে বাচ্চাদেরকে নিয়ে। তো ওদেরকে নিয়ে আসলে আমরা বেশি চিন্তা করি, ওদের জন্যই কিন্তু আমাদের সঞ্চয়ী হতে হবে। আগে আমরা যতটুকু সঞ্চয় করেছি বা হিসাব করে চলেছি, এখন আসলে আমাদের সবাইকে চিন্তা করতে হবে আমাদের আরেকটু হিসেবি হতে, আরেকটু সংসারী হতে। অনেকেরই সংসারে দেখা যায় যে মাত্র একজন ব্যক্তি উপার্জনশীল, হয়তো ভাই বা বাবা বা অনেকেরই মাও সঞ্চয় করে। তো তাদের কিন্তু নর্মালি দেখা যায় যে একজনই সংসার চালায়। আবার যারা অনেকে আছে কর্মজীবী মহিলা, তাদের কিন্তু বিষয়টা আলাদা। সেখান থেকে কিন্তু চিন্তা করতে গেলে আমরা গৃহিণীরা আছি, আমাদের জন্য কিন্তু এই কাজটা খুবই কঠিন। তারপরেও কিন্তু আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে হবে। আর এটা কিন্তু অসম্ভব কিছুই না, আমরা কিন্তু চেষ্টা করলে আমাদের সবই সম্ভব হবে। তো যাই হোক, এখানে এই যে কথা বলতে বলতে মাছ চচ্চড়িটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো এখানে এই যে আরও কিছু মাছ আমি এই যে ফ্রিজে আর কি পোটলা করে রেখে দিচ্ছি, এগুলো রেখে দেব। আর সঙ্গে আরও কিছু বাজার গুছিয়ে নেব, ফ্রিজে সেগুলো রেখে দেব আর কি। তো যে কথাগুলো আর কি বলছিলাম, তো টাকা জমানোর ইচ্ছা কিন্তু আমাদের সবারই থাকে, হ্যাঁ, কম বেশি। তো বেশিরভাগ মানুষই কিন্তু টাকা জমাতে পারে না, কারণ ওই যে খরচের হারটা অনেক বেশি থাকে। আর টাকা জমাতে গেলে দেখা যায় যে খরচের বিষয় কিছুটা আসলে সতর্ক থাকতে হয়, না হলে কিন্তু টাকা জমানো কোনোভাবেই সম্ভব না। আমরা দেখা যায় যে নানা কৌশল অবলম্বন করে অনেকেই অনেকভাবে টাকা জমিয়ে থাকি। তো আমরা অনেক গৃহিণীরা আছি যে আমরা বাসা বাড়িতে মাটির ব্যাংকে টাকা জমাই, কেউ দেখা যায় যে এমনিতেই জমায় রান্নাঘরে বা চিপায় চাপায় এখানে সেখানে টাকা জমায়। আবার অনেকে আছে যে বেশি নিরাপত্তার ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স, মানে ব্যাংকে আর কি ফিক্সড ডিপোজিট বা ডিপিএস বা সেভিংসে জমাই। তবে যে যেখানেই জমাই আমি মনে করি আসলে নিরাপদ একটা জায়গায় জমানোই ভালো। আর আমরা বেশিরভাগ মানুষই কিন্তু দেখা যায় যে টাকা মানে সঞ্চয়ী থেকেও দেখা যায় টাকাটা খরচ করতে বেশি পছন্দ করি, সেখানেই কিন্তু আমরা আনন্দ খুঁজে পাই। তো
তবে আমরা চেষ্টা করব প্রতিদিন বা প্রতি মাসে কিছু না কিছু চেষ্টা করব অল্প অল্প করে জমাতে। আর এই অল্প অল্প করে জমাতে জমাতে কিন্তু একটা সময় অনেক বেশি পরিমাণে হয়ে যাবে। আর আমার কাছে তো এখন মনে হয় যে আসলে টাকা জমানোর মানে একটা নেশার মতো হয়ে গেছে। প্রত্যেক মাসে আমি চেষ্টা করি কিছু না কিছু আমার সেভিংসে জমা দেওয়ার জন্য, কারণ আমার কাছে ঘরে টাকা থাকলে দেখা যায় যে টাকাটা আমি এই কাজে ও কাজে খরচ করে ফেলি, বা বাহিরে গেলে পছন্দ কিছু হলে ওটা নিয়ে নিই। মানে এই খাতে কিন্তু আমার অনেক টাকা খরচ হয়ে যায়। তো যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না শেষ করে নিয়েছি, বাজার গুছিয়ে ফ্রিজে রেখে এসেছি। এখন এই যে সিঙ্গারা তৈরি করব, তো কিছু এই যে ডো আর কি মেখে নেব। তো যাই হোক আর কি, তো সেই পছন্দের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে পছন্দ হলে যে জিনিসটা নিতে হবে সেটা কিন্তু না, বা সেই জিনিসটা ছাড়া যে আমার চলছে না তাও কিন্তু না। তো ওইখানে কিন্তু ওই মনোভাবটা গড়ে তুলতে হবে, একটু সঞ্চয়ী একটু হিসাবই হতে হবে আর কি। এই পর্যায়ে এসে আসলে পছন্দের জিনিস নিলে তো আসলে নেওয়াই হয়ে যায়, কিন্তু একটু যদি কষ্ট করে মনটাকে একটু বেঁধে রাখি আর কি, যে এই জায়গাটা আমি এই টাকাটা খরচ করব না, এখানে একটু সঞ্চয়ী হয়, তাহলেই কিন্তু আমরা গৃহিণীরা অনেকটা সাশ্রয় আর কি সঞ্চয় করতে পারি। আর একটা কথা, যে আসলে পৃথিবীতে কিন্তু পছন্দের জিনিসের অভাব নেই, শেষও নাই। আসলেই এভাবে যদি পছন্দ করে একটার পর একটা আমরা জিনিস নিতেই থাকি, তাহলে তো আসলে এই সব কিছুই শেষ হয়ে যাবে। তো অনেকে আছি আমরা, অনেক মহিলারাই যে নিজেরা বাজার করি বা নিজেরা সংসার খরচ চালাই। অনেক হাজব্যান্ডরাই আছে যে পুরোটাই মাসের খরচই কিন্তু ওয়াইফের হাতে তুলে দেয়, তারাই কিন্তু সংসারে সব কিছু করে। তো সেইখানে কিন্তু অনেক বড় একটা সুবিধা থাকে মেয়েদের টাকা জমানোর, অনেকটা সেভ হয় কিন্তু। তো এখানে বলবো যে এখানে কিন্তু আমি ওইভাবে পারি না, বা সংসারের পুরোটা খরচই কিন্তু আমি করি না। ম্যাক্সিমাম সময়ই বাজার সাজার কিন্তু সব কিছু সায়ানের বাবাই করে, আমি খুব কম করি, যেটা হয়তো সে সময় পাচ্ছে না বা সে করতে পারছে না কোনো কারণে, তখন কিন্তু আমি করি। তো আমি কিন্তু চেষ্টা করি সেই বাজার করার ওখান থেকে, নর্মালি সাপোজ একটা হিসাব বলি, সে যদি আমাকে 500 টাকা দেয় যে 500 টাকা দিয়ে সবজি বাজার করো, আমি সেখান থেকে চেষ্টা করি যে এখান থেকে 300 টাকার বাজার করতে, আর বাকি 200 টাকা কিন্তু আমি আমার মতন সেভ করে রাখি। তো এভাবেই কিন্তু আমি সঞ্চয় করি। অনেক সময় দেখা যায় কি যে বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছি, তো এখানে কিন্তু এই খাতে কিন্তু অনেক খরচ হয়ে যায়। তো অনেকেই আমরা কি করি, বাচ্চাকে বাহিরের টিফিন কিনে দিই। তো বাহিরের টিফিন যদি আমরা না কিনে দিয়ে দেখা যায় বাসায় টিফিনটা রেডি করে দেই বাচ্চাদের, তাহলে ওই টিফিন খরচের টাকাটা কিন্তু সম্পূর্ণই আমার হাতে থেকে যাবে বা আপনার হাতে থেকে যাবে। এইখানে কিন্তু অনেকটা মানে সাশ্রয় হয় আর কি, যে কয় টাকাই হোক। তারপরে হচ্ছে দেখা যায় অনেকেই আমরা রিকশায় চলাফেরা বেশি করি, গাড়িতে চলাফেরা বেশি করি। সেই খাতে আমি বলবো যে রিকশায় চলাফেরা না করে যদি আধা ঘন্টা বা একটু সময় হাতে নিয়ে বাসার থেকে আগে কোথায় বের হই, যে এইখানে একটা জায়গায় আমার 50 টাকা বা 40 টাকা রিক্সা ভাড়া আছে, সেখান থেকে সেভ করে যদি হেঁটে যাই বা 15 মিনিট বা 20 মিনিট সময় হাতে আছে, সেইখানে কিন্তু আমার শরীরের জন্য অনেক উপকার হচ্ছে, হাঁটাও হচ্ছে, আবার যে 50 টাকা বা 60 টাকা রিক্সা ভাড়া সেটাও কিন্তু বেঁচে যাচ্ছে। আর এখন কিন্তু রিক্সায় উঠলেও কোথাও 30 টাকার উপরে ভাড়া নেই, এখন কিন্তু রিক্সাওয়ালারা 20 টাকায় কোথাও নিতে চায় না, অনেক যত কাছেই যায় না কেন। তো এইখানে আমি বলবো প্রত্যেক দিন যখন আমি স্কুলে যাই বাচ্চাকে নিয়ে, তো বাচ্চারা নর্মালি কিন্তু হাঁটতে চায় না, তারা কিন্তু বাহিরে গেলেই এটা সেটা খেতে চায় বা রিক্সায় উঠতে চায়, তারা হাঁটতে চায় না। তো হয়তো দেখা যায় যে বাচ্চাকে যখন দিয়ে আসি তখন ওই মুহূর্তে রিক্সায় যাই, আবার যখন নিয়ে আসি তখনও কিন্তু রিক্সায় নিয়ে আসি। কিন্তু এর মাঝে যে আমি বাসায় আসি ছেলেকে স্কুলে দিয়ে, ওই সময়টা কিন্তু আমি সবসময় হেঁটেই আসি, কারণ আমার যেহেতু রেগুলার হাঁটতে হবে, আমি এইখানে কিন্তু ওই টাকাটা সেভ করি। বা আমি আবার যখন বাচ্চাকে স্কুল থেকে আনতে যাই তখন কিন্তু আমি হেঁটেই যাই একটু সময় হাতে নিয়ে, সেইখানে কিন্তু আমার অনেকটা টাকা সেভ হয়। তো এরকম কিন্তু বিভিন্ন জায়গা আছে এরকম সেভ করার জায়গা আর কি। আমাদের মহিলাদের চোখ কিন্তু খুব খারাপ, আমাদের কোনো কিছু দেখলে ইচ্ছা করে আমরা এটা সেটা কিনে ফেলি সংসারের জন্য, কিন্তু হ্যাঁ নিয়েই ভালো লাগে নিয়ে ফেলি। কিন্তু আমি বলবো না যে আমি এভাবে কিপটামি করি বা কিপটামি করে খরচ করি বা নিজের শখ আহ্লাদ পূরণ করি না, সেটা কিন্তু তা না।
সবসময় চেষ্টা করি যে যেটা যখন দরকার, এটা আমার প্রয়োজন, সেইভাবে কিন্তু আমি সবসময় চলার চেষ্টা করি। আর এইভাবেই করে কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক টাকা সেভিংস করি। আমি কিন্তু আগেও আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি আমার নিজের জমানো টাকা, আমি ওয়াশিং মেশিন কিনেছি, বা নিজের জমানো টাকা দিয়ে কিন্তু আমি ওভেন কিনেছি, বা আমার যে ফ্রিজটা আমি কিনেছি ডাবল ডোর ফ্রিজটা, এখানে কিন্তু বড় একটা অ্যামাউন্ট আমি দিয়েছি। এখানে কিন্তু আমার হাজব্যান্ডের উপরে প্রেশারটা আমি দেইনি, কারণ আমার হচ্ছে শখ বেশি। যেহেতু আমার শখ বেশি, তো সেইখানে আমি চেষ্টা করি যে আমার জমানো কি আছে সেই টাকাটাই আর কি আমি সংসারের খাতে কোনো জিনিস কিনে খরচ করি। নিজের জন্য আসলেই ওইভাবে যে শখ পূরণ করব, একটা সময় তো করেছি, এখন হয়তো প্রয়োজন হয় না, লাগে না। মানুষের সারা জীবনই কিন্তু একরকম যায় না। তো একটা সময় এসে দেখা যায় যে নিজের গহনাগাটি পোশাক আশাকের থেকে আমরা টাকা জমিয়ে সংসারের জন্য জিনিসপাতি করি, বা দেখা যায় যে ব্যাংক ব্যালেন্স করি। তো যাই হোক, অনেক কথা কিন্তু শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো কথা বলতে বলতে কিন্তু এই যে সিঙ্গারার ডো তৈরি করেছি, পুরো কিন্তু তৈরি করে ফেলেছি। তারপরে আর কি সিঙ্গারা এই যে বানিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি এই যে কীভাবে সিঙ্গারাটা তৈরি করলাম সবই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো কম বেশি যাই হোক, সবাই কিন্তু আমরা পারি সিঙ্গারা তৈরি করতে। তো এই জন্য আর ওইভাবে ডিটেলসে কোনো কিছু বললাম না, সবাই তো জানি। তো যাই হোক, এখন এই যে সিঙ্গারাগুলো আর কি ভেজে নিচ্ছি। তো যাই হোক, অনেক কথা কিন্তু বললাম। আমার এই কথাগুলো শুনে কিন্তু আমার প্রিয় ভিউয়ার্সরা হয়তো অনেকেই মনে করতে পারেন যে আপু বোধহয় অনেক কিপটা, মানে থাকতেও বোধহয় কিপটামি করে। আসলে কিপটামি না, তো আসলে সঞ্চয় সবারই হতে হবে আর কি। তো দেখা যায় একটু সঞ্চয়ী হলে, একটু হিসাব করে চললে পরবর্তীতে দেখা যায় যে একটু ভালোভাবে চলা যায়। তো সবই যেহেতু আমার আছে, আমি যদি সব খেয়ে পরে খরচ করে সব শেষ করে ফেলি, তাহলে আমার আগামী প্রজন্মের জন্য আমি কি রেখে যাব, বা আমার ভবিষ্যৎটা কিভাবে চলবে? মানুষের জীবন তো আর আসলে একরকম কাটে না। এমন তো না যে মানে ভালো কোনো পোশাক আশাক বা কসমেটিক দামি ব্র্যান্ডের কোনো কিছু ইউজ করি না, সেটা কিন্তু না। চেষ্টা করি যে আসলে হাজব্যান্ডের আয় বুঝে ব্যয় করার জন্য, যেহেতু আমার সংসারে শুধুমাত্র আমার হাজব্যান্ডই মানে আয় করে। আর এটা দিয়ে কিন্তু আমার দুইটা সংসার চালাতে হয়। দুইটা সংসার বলতে হয়তো শ্বশুর শাশুড়ি থাকে গ্রামে, সেখানে কিন্তু তাদের পুরোটা খরচই কিন্তু আমার হাজব্যান্ড দিয়ে থাকে। আর এখানে তো ঢাকায় আমার বাসা আছে, বা আমার বাচ্চাদের পিছনে কিন্তু বড় একটা অ্যামাউন্ট আমার খরচ হয় প্রতি মাসে। তো সব কিছু মিলিয়েই কিন্তু চেষ্টা করি যে সে যেটা আমার হাতে দেয় সেখান থেকে আমি কিছুটা হলেও সংসারে আর কি সেভ করে রাখার জন্য আর কি। এটা আমার বিপদ আপদের সময় হয়তো অনেক সময় কাজে লাগে, বা নিজের কোনো শখ পূরণ করতে গেলেও কিন্তু আমার কাজে লাগে, বা সংসারের কোনো প্রয়োজনীয় জিনিস, শখের জিনিস নিতে গেলেও কিন্তু সেইখানে আমি সেই অ্যামাউন্টটা কাজে লাগাই। তো যাই হোক আর কি, এই যে এখানে সিঙ্গারা তৈরি করে নিয়েছি, আর পরোটার দুইটা ডোর মতো সাইজটা বেঁচে গিয়েছিল সিঙ্গারার আর কি, সেটা দিয়ে নিমকি ভেজে নিয়েছি। তো চার সঙ্গে আর কি সেটাই খেয়ে নেব। আর কিছু সিঙ্গারা এই যে ফ্রোজেন করে রেখেছি, সেগুলো এখন বক্সে ভরে নেব। মানে বানিয়ে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা আর কি, এখন তো পুরোটাই শক্ত হয়ে গিয়েছে। সেটা আর কি বক্সে এভাবে আর কি ভরে রেখে দেব, তাহলে যখন ইচ্ছা তখন আর কি ভেজে খেতে পারবো। আর একটা কথা, যে আমি যেহেতু সংসারে সবার বড়, আমারও কিন্তু ইচ্ছা করে যে বাবা মার জন্য কিছু না কিছু করা, বা বাবা মাকে দিলে কিন্তু কখনোই কোনো দিক দিয়ে কমে যায় না কোনো কিছুই, বরঞ্চ আরও বেড়ে যায় আমি বলবো আর কি। তো সেদিক থেকে চিন্তা করলে দেখা যায় যে চেষ্টা করি বাবা মাকে একটু খুশি করার জন্য, যে বাবা মা একটু খুশি হবে। তো এই তো আর কি, সবার জায়গা থেকে কিন্তু সবাই চেষ্টা করে যে বাবা মাকে কিছু দেওয়ার জন্য। সব কিছু কিন্তু যে হাজব্যান্ডের কাছে বলতে হবে বা হাজব্যান্ডকে জানাইতে হবে, হাজব্যান্ডের কাছ থেকে চেয়ে নিতে হবে, এমনটা কিন্তু না। সেটা কিন্তু আমার কাছেও ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি নিজে সেভ করে চলার জন্য, বা নিজে সেভিংস করে। আমার হয়তো কোনো আত্মীয় স্বজন আছে, কারো দূর অবস্থা আছে কিনা, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য। তো এটাই কিন্তু সবসময় চেষ্টা করি। তো যাই হোক, অনেক কথা কিন্তু বললাম ভিডিওতে, জানি না কেমন লেগেছে আমার এই ভিডিওটি। তো যারা আমার এই বকবকটা এখন পর্যন্ত শুনছেন বা পুরোটা শুনেছেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর এই তো সিঙ্গারাগুলো কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি, সেই সাথে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।